সো সবাই জয়েন হোক। তো আপনারা কি সবাই নতুন নাকি ইতিমধ্যে কেউ কাজ করছেন? বেসিক্যালি আমি ফাইবার 2 লেভেল সেলার। প্রো লেভেল? আমি লেভেল 2। লেভেল টু সেলার? কতদিন থেকে কাজ করছেন আপনি? হ্যাঁ, আসলে বলতে গেলে আমি ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত 2016 সাল থেকে। আমি 16 সাল? অপারেটেড আপনারা আপওয়ার্কে দেন হচ্ছে। আপনি আমার আগে থেকেও কাজ করেন। আমি জয়েন হয়েছি 2020-তে। হ্যাঁ, হ্যাঁ। কি সার্ভিস নিয়ে কাজ করছেন আপনি? আমি হ্যাঁ, আমার আমার আসলে আপওয়ার্ক এন্ড হচ্ছে আমার ফাইবারে দুইটা অ্যাকাউন্ট, একটা এখন বর্তমান 2 লেভেল, একটা 1 লেভেলে চলতেছে। আর আপওয়ার্কে দুইটা অ্যাকাউন্ট, একটা টপ রেটেড আর একটা নিউ এখন আর কি ইয়ে করা হয় না আর কি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। যাই হোক, ভালোই। আর মার্কেট প্লেসের বাইরে কাজ করেন না? হ্যাঁ, হ্যাঁ, সব জায়গায় কাজ করা হয়। না, যারা লং টাইম ধরে ধরেন দীর্ঘদিন ধরে কাজ করছে ওরা বেশিরভাগই মার্কেট প্লেসের বাইরে বেশি কাজ করে। আমি বর্তমানে বেশিরভাগই মার্কেট আমি প্লেসের আমি বাইরে কাজ যত করি। আমি যতটুকু ইয়া করি, ঠিক আছে, মার্কেটের উপর ডিপেন্ড করা একদম বোকামি, ঠিক আছে। হুম। কারণ আমি 2 লেভেল সেলার, ঠিক আছে। এমন এমন মাস যায়, মনে করেন যে ওইখান থেকে আমার $200 আসা মনে করেন অনেক টাফ, ঠিক আছে। গিগ র্যাঙ্ক হারায়, র্যাঙ্কে আসে মনে করেন যে অনেক টাফ। যদি বাইরে থেকে কাজ না নিতাম বা নিজের যদি ইয়া না করতাম, তাইলে মনে করেন যে এই জায়গায় মনে করেন যে ইয়া করা অনেক কঠিন, ঠিক আছে। মার্কেটের উপর ডিপেন্ড করা অনেক টাফ। আর আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে যখন আপনি যে কোনো ক্লায়েন্টের বাইরে কাজ করবেন সেই ক্লায়েন্টের সাথে লং টাইম মানে একটা কাজ করার পসিবিলিটি থাকে। আর আপনি যদি মার্কেট হুম, প্লেসে কাজ হুম। করেন তাহলে মানে বেশি দিন মানে টিকে থাকার সম্ভাবনা থাকে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটাই আমিও মনে করেন যে আমার এক্সপেরিয়েন্স এটাই। আমি 3 বছর যাবত এক ক্লায়েন্টের কাজ করতেছি, যেটা আমার আর কি আমি ফাইবারের মাধ্যমে তারা পাইছিলাম, বাট আমি তারা কনভার্ট করছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপে আনছি। এরকম কয়েকটা আছে, ঠিক আছে, রেগুলারলি কাজ করা হয়। বাট একটা আছে মনে করেন যে ওর প্রত্যেক দিনে আমি কাজ করি, ওর সাইটে আমি প্রতিদিনই কাজ করি। আমিও মানে বেশিরভাগ ক্লায়েন্টকে মানে সবসময় ট্রাই করি যে ওকে বাইরে কিভাবে নিয়ে আসা যায়। হ্যাঁ, যখন বাইরে নিয়ে আসা হয়ে গেল, মানে ফাইবারে তো আপনি বুঝতেই পারছেন, চার্জ হ্যাঁ, হ্যাঁ। তারপরে ওরা এখন তো ক্যান্সেল তো মনে ট্যান্সেল করেন করে। যে অনেক কঠিন বের করা। আগে তোরা মনে করেন ছিল না, এখন তো মনে করেন যে আপনার যদি আহ, আপনার গুগল ডক্স এর ভিতরে যদি কোনো কন্টাক্ট ইনফরমেশন দিই, তারপর রব্বর যা চেক করা আসলে কি দিতেছে, ঠিক আছে। হুম। আর আমি যখন আমি তো শপিফাই নিয়ে কাজ করি, আর হচ্ছে ফেসবুক অ্যাড বা এই আপনার নিয়ে আপনার কি বলে ওয়ার্ডপ্রেস নিয়ে, তখন মনে করেন যে ওই ভিতর থেকে আর কি নেওয়া যায় শপিফাই থেকে। তখন তার সব ইমেল টিমেল লাগিয়ে ইমেলের মাধ্যমে নেওয়া যায় আর কি হুম। পরবর্তীতে। আর এখন আপনার মানে মার্কেট প্লেসে কেমন অর্ডার চলছে? মার্কেটে অর্ডার বলতে এখন একটা $60 অর্ডার চলতেছে, আর বাইরে একটা চলতেছে আজকে $25। মনে করেন যে $100 মতো আজকে। আমি দেখি মানে সবকেও মানে সবাইকে দেখি যে মানে ফ্রিল্যান্সিং মানেই মনে হচ্ছে ওদের ফাইবার মার্কেট প্লেস। হ্যাঁ, মার্কেট প্লেস ছাড়া মানে কোনো কিছুই নেই এরকম মনে হচ্ছে আমার। ভাই, মার্কেট প্লেস এখন কি বলবো, ঠিক আছে, ওই যে যেটা বললাম আর কি। হুম। মানে মার্কেটের উপর যে ডিপেন্ডেন্ট থাকবো তার আসলে আম, মানে কুল কিনার থাকবো না। কারণ আমি 2 লেভেল সেলার, ঠিক আছে। আমারই বললাম যে কোন কোন মাসে আমার মনে করেন যে অর্ডারই থাকে না, সত্যি কথা বলতে। একদম বাস্তব। আর বাইরে তো আমি অনেক ক্লায়েন্ট, একটা ক্লায়েন্টের কাজ তো আমি ধরেন শুরু থেকে এখন পর্যন্ত করেই যাচ্ছি। হ্যাঁ। আর অনেকে ভাবে যে 2 লেভেল বা 1 লেভেল যাই হোক টপ রেট, এরা হয়তো লাখ লাখ টাকা ইনকাম করে। বিষয়টা এমন না। না। যারা টপ রেটের তাদের হিসাব আলাদা, তারা সবসময় টপে থাকে। হুম। যারা 2 লেভেল, ঠিক আছে, এদের গিগের উপর ডিপেন্ড করে, গিগ র্যাঙ্কের উপর ডিপেন্ড করে। গিগ র্যাঙ্ক আছে না ডাউনে আছে, লেভেল কোনো ম্যাটার করে না এখন। হুম। হুম। সেটাই। মনে করেন যে অনেকেই ভাবে যে ফ্রিল্যান্সার, ঠিক আছে, লেভেল 1 আছে, আসে মনে হয় লাখ লাখ টাকা ইনকাম। বিষয়টা এমন না। হুম।
এই জায়গায় মনে করেন যে অনেক টেকনিক আছে, যে টেকনিকটা ধরতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো, ঠিক হুম, আছে, ওই মনে করেন যে করতে পারবো এই জায়গায়। সেটাই। তো আর কারো কোশ্চেন থাকলে বলেন, কোনো জানার বিষয় থাকলে। আমি আসলে আমার এটা করার উদ্দেশ্য কি যে একটা আড্ডা, মানে আমি ওই জন্য আমার পেজের নাম রেখেছি ফ্রিল্যান্সিং ক্লাব। মানে ক্লাব মানে আড্ডা টাইপের, যে যেখানে যে কেউ জয়েন টয়েন হতে পারবে। হুম, মানে একটা টাইম পাসের মতন ব্যাপার। এই হচ্ছে বিষয়। হুম হুম, হুম, মানে বুঝতে পারছি। ফ্রিল্যান্সিং মানে তো সবাই সবসময় ব্যস্ত থাকে না, ঠিক না? কাজ ক্লায়েন্টের থাকে, তবুও তো বোরিং ফিল মনে হয় মাঝে মধ্যে কাজ করতে করতে। তো এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য হচ্ছে এই বিষয়। আর অনেকেও বলছিল আমাকে যে কাজ শেখার বিষয়ে, অনেকে নতুন, তো নতুনদের জন্য মানে এক্সট্রা করে গাইড প্রয়োজন। আর যারা ইতিমধ্যে 1 বছর 5-6 মাস থেকে লেগে আছে, ওরা ধরেন ইউটিউব থেকে অনেক কিছু শিখে নিতে হবে। আপনি আপনি মেবি এসইও কাজ এসইও নিয়ে কাজ করেন তো না ভাই? এসইও, ফেসবুক অ্যাডস, প্রায় সব সময় মানে ঠিক নাই, কাজ করতে হয় প্রায় অনেক ধরনের। আর যেটা কাজ ধরেন পারি না, ওটা কাউকে দিয়েই করলাম। আমার ধরেন জানা নাই এমন বিষয় আছে, তখন ওটা কাউকে দিয়ে। আমার একটা ফ্রেন্ড ফ্রেন্ড আছে। ওইরকম তো আমার প্রায় করা লাগে। যেমন আমি যে কাজটা করতেছি, যেটা বললাম যে একবার অনেক আগে যা কাজ করতেছি, ঠিক আছে, ওই হুম, কাজটা আমি লোকালি হায়ার করে আমি কাজ জানি না। আমাকে যেমন মানে ডিজাইনের কাজ, আমি ডিজাইন, আমি মানে ডিজাইন জানি না, আমি ডিজাইনে হায়ার করে রাখছি, ওই কাজ করে দেয় আর কি। না ভালো। আর ডিজাইনের কাজে একটু কি যে অনেক সময় লাগে হ্যাঁ হ্যাঁ। এখন সফটওয়্যার। তো ক্যানভা দিয়ে করা যায়, বাট তো সবাই সব ক্লায়েন্ট তো ক্যানভার আসলে ক্যানভা পছন্দ করে না, ঠিক আছে, ক্যানভা তো ওইরকম ভালো হয় না। আর আমি অনেক দেখলাম যারা ক্যানভা নিয়ে মনে করেন যে ফ্রিল্যান্সিং শিখতেছে, ঠিক আছে, এই একটা করতেছে, মনে করেন একটা ভিডিও পোস্ট করতেছে, আমি ক্যানভা ডিজাইন করতেছি, ক্যানভার মনে করেন যে আছে যারা ভালো ডিজাইনার, ঠিক আছে, ভালো জানে, তাদেরই দাম আছে, ক্যানভা কোনো আমি মনে হয় যে দামই নাই। ক্যানভাটা কি ভাই, ধরেন যে যারা নতুন একদম সনি, ফ্রিল্যান্সার তাদের জন্য আপনি ক্যানভাটা ভালো। আইফোন দিয়ে ছবি তুললেও ছবি উঠবে, আবার সনি দিয়ে ছবি তুললেও ছবি উঠবে। তো আপনি যদি এখন ডিএসএলআর এর সাথে হচ্ছে গিয়া ফোনের তুলনা করেন, তাহলে তো হবে না। ডিএসএলআর ডিএসএলআর আর ফোন ফোনই। হুম, সেটাই সেটাই। কিন্তু কিন্তু আপনি দেখবেন যে কিছু কিছু আইটি আছে, ঠিক আছে, তারা এই যে ক্যানভা ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে বোঝায় মনে করেন যে ক্লায়েন্টের ফলোয়ার বৃদ্ধি করা, ঠিক আছে, এগুলো স্ক্যাম, ঠিক আছে, কাইন্ড অফ স্ক্যাম, এই যে ফলোয়ার বৃদ্ধি করা বট দিয়া, ঠিক আছে, এগুলো হলো বাংলাদেশে মনে করেন যে কিছু কিছু সেলা, কিছু কিছু আইটি হলো বাংলাদেশে বাণিজ্য নষ্ট করছে মার্কেটে। আর এই ধরনের মানে কাজ দিয়ে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আপনাকে টিকে থাকতে হবে না। এই ধরনের আপনি একটা ক্লায়েন্টের কাজ কয়বার করবেন? একবার থেকে দুবার, তিনবার তো আর আপনি পাচ্ছেন না। ক্লায়েন্ট তো নতুন নতুন আপনার কাছে আসছে না ডেলি ডেলি। ফ্রিল্যান্সিং হ্যাঁ মানে হ্যাঁ আপনি হ্যাঁ, একটা ওইটাই। ক্লায়েন্টকে লং টাইম ধরে রাখার চেষ্টা। ঠিক আছে, আপনি যদি লং টাইম ধরে রাখতে পারেন কয়েকটা ক্লায়েন্টকে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে সাকসেস হতে পারবেন। আদারওয়াইজ এই সেক্টরে হুম। মানে আপনার টিকে থেকে লাভ নেই। হুম। আর বিভিন্ন এখানে আপনাকে লেগে থাকা অনেক কিছু ব্যবস্থা করা আছে। হ্যাঁ। হ্যাঁ, ওইটাই ওইটাই। সো এখানে নতুন কি কি আছে একটু জানান দেখি, যে একদমই নতুন। শাকিল। হ্যাঁ, শাকিল, শাকিল আহমেদ। আর হ্যাঁ, আমি নতুন নতুন একটু ঘাটাঘাটি করতেছি আর কি। আপনি আপনি কোথায়, বাংলাদেশে কোথা থেকে বলছেন? কোন জেলা? আমি বগুড়া, বগুড়া থেকে বলতেছি। বগুড়া। আহ, আপনি এখানে অ্যাকাউন্ট ট্যাকাউন্ট কিছুই করেননি এই তো নাকি? জি। ফাইবারে অ্যাকাউন্ট ট্যাকাউন্ট এগুলো কিছুই করেননি এখনো? ক্লাস ট্লাস করছেন না, এমনি ফাইবারে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট আছে। আছে? আহ, আচ্ছা। আর আর কেউ নতুন আছে? আমি 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 নতুন, আমি ডিজাইন নিয়ে কাজ করি, তবে ফাইবারে নতুন আছি। এমনিতে ডিজাইন সেক্টর আছি 1.5 বছর থেকে, 1.5 বছর থেকে, আহ, কিন্তু ফাইবারে কাজ করা হয়নি। কাজ করা হয় না বলতে আমি ওই ভালো মতো আপনার গিগ অপটিমাইজ করতে পারি নাই। গিগ খুলে রাখতে আর 6-7 মাস আগে, কিন্তু ওইরকম ইমপ্রেশন পাই না, অনেক
জিজ্ঞেস করছি অনেক কি আগে থেকে তখন কোনোভাবে হইতেছে না। কেউ নতুন আরো নতুন জয়েন করার চেষ্টা করবে তো অনেকে জি ভাই, আমি নতুন আছি। কে বললেন আলম আমি জাহাঙ্গীর নতুন। হ্যাঁ ভাইয়া, আমি আমার প্রাইভেট অ্যাকাউন্ট আছে, তবে কাজ করা হয়নি সেখান থেকে তেমন। আউট অফ মার্কেট প্লেসে একটা কাজ করেছিলাম, ওটাই। আউট অফ মার্কেট প্লেস আচ্ছা একটাই কাজ করলেন মানে একটা কাজ পেয়েছিলাম একটা ক্লায়েন্টের, তারপর উনি এখন আর ভিডিও, মানে আমি ইউটিউবে এসিও কাজ করি, তো ইউটিউবে এসিও থাম্বনেল নিয়ে, তো উনি এখন ভিডিও আপলোড করছে না, বাস এই আর কি। ক্লায়েন্ট মানে আপনি আর খোঁজাখুঁজি করছেন না এই তো নাকি হ্যাঁ, ক্লায়েন্ট খোঁজাখুঁজি করছি এখনো, কিন্তু নতুন কোনো ক্লায়েন্ট পাইনি। আচ্ছা তো এখানে নতুন কয়েকজন আছে আর অলরেডি ইতিমধ্যে অনেকে কাজ করছে সো প্রথমত আমি আমার পরিচয় দিই আমি দীর্ঘ 5 বছর ধরে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছি আমার 2টা ফাইবার অ্যাকাউন্ট এখন বর্তমানে কাজ করছে একটাতে টপ রিলেটেড নমিনেটেড সেলার একটা নতুন নিউ সেলার হিসেবে কাজ করছে হুম জি ভাই কি বললেন বলছি আমাদেরকে কিছু পরামর্শ দেন কিভাবে হ্যাঁ ফাইবারে কাজ অবশ্যই পাওয়া যাবে। অবশ্যই অবশ্যই সো স্ক্রিন আছে ভাইয়া আপনার বললাম যে ফাইবারে কতদিন হলে নমিনেটেড হয়েছেন টপ রেটেড এর আহ, জন্য? আমার এটা প্রায় আপনার 6 মান্থ প্লাস হবে কিন্তু কি আসলে কারণে এটার জন্য জানি না কিন্তু মানে আমি এ- দেখেছি যে অনেক অনেক মানে সেলারকে কিনা মানে রিকোয়ারমেন্ট কমপ্লিট হওয়ার পরেও টপ রিলেটেডটা দেয় না বিভিন্ন কারণে দেয় না ফাইবার আপনার তো অনেকে এটার মেইন হ্যাঁ, এটার মেইন রিজন কি হইতে পারে? মানে আপনি কি মনে করতেছেন ওইটা মানে এর মেন রিজন বলতে আমি আপনাকে বুঝাই যে মানে সার্ভিসের উপরে আপনার ডিপেন্ড করে হ্যাঁ আপনার সার্ভিস কোয়ালিটির উপরে ডিপেন্ড করে এটা